পাউরুটির ভিতর থেকে বের হয়ে এলো স্বামীর কলিজা। কথায় আছে কলিজা খুলে খাওয়ালেও নাকি স্বামীর মন পাওয়া যায় না। দুনিয়াপুর মতন যারা কিডনি খুলে দিয়েও স্বামীর মন পাননি, তারা এখন থেকে স্বামীর কলিজাটা পাউরুটির ভিতর ঢুকিয়ে সকালের নাস্তায় টুপ করে খেয়ে ফেলবে। কলিজার পুরে ভরা সফট এই বান নাস্তা বানাতে প্রথমে আমাদের লাগবে কলিজা। মজা করে স্বামীর কলিজা বললেও আমি কিন্তু এখানে গরুর একটা কলিজা নিয়ে নিয়েছি। স্বামীরা কিন্তু একদম সাবধান, তিরিং বিরিং করলে বউদেরকে রেসিপি শিখিয়ে দিচ্ছি, গরুর কলিজার বদলে আপনার কলিজাই ব্যবহার করে ফেলবে। প্রথমে কলিজার উপরের পর্দাটা ফেলে দিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে ভেতরের যে বদরক্তটা ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। এখন কলিজাটা একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। বনরুটির ভিতরে পুর দেওয়ার জন্য আপনারা যে কোনো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। এখন আমি পাউরুটি ডোটা বানানোর জন্য একটা বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে সামান্য একটু লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে বনরুটি অথবা পাউরুটি বানানোর মেইন উপাদান ইস্ট। এই ইনস্ট্যান্ট ইস্টটা কিন্তু আপনারা আমার কাছ থেকেই নিতে পারবেন। এটা কিন্তু একদম দেওয়ার সাথে সাথে রুটি ফুলে 5 গুণ হয়ে যাবে। এই ইস্টটা নেওয়ার জন্য উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারটাতে কল করলে কিন্তু আপনারা ইস্টটা পেয়ে যাবেন। ইস্টটা দিয়ে দেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। পানিটা আপনারা বুঝে বুঝে দিবেন হাতের আন্দাজ অনুযায়ী। ডোটা আপনারা চাইলে কুসুম গরম দুধ অথবা পানি যে কোনোটা দিয়ে কিন্তু গোলাতে পারেন। সামান্য একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ডোটাকে চেপে চেপে খুব সুন্দর করে মসৃণ করে নিয়েছি। এবার আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু হাতের সাহায্যে গোলটাকে গোল গোল করে বল সাইজের বানিয়ে এর উপরে আরো 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। আপনারা এখানে যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারবেন। কলিজাটা ভুনা করার জন্য আমি এখানে নিজের হাতে তোলা বাটার ব্যবহার করছি। গরুর খাঁটি দুধের সর থেকে এই বাটারটা কিন্তু আমার মা নিজের হাতেই তুলে। খাঁটি দুধের সরের এই বাটারটা নিতে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারটাতে কিন্তু কল করে ফেলবেন। সুলতানাস কুক রেসিপি থেকে কিন্তু ইতিমধ্যে অনেকেই বাটারটা নিয়েছে। কলিজার উপর সামান্য পরিমাণ বাটার এবং হলুদ, মরিচ, লবণ, জিরা যা লাগে সব মশলা দিয়ে কিন্তু কলিজাটা ভুনো করে নিব। আপনারা রান্না করতে বেসিক যেসব মশলাগুলো ব্যবহার করেন পেঁয়াজ সহ সেসব মশলাগুলো দিয়ে কিন্তু কলিজাটা ভালো করে মাখিয়ে ঝাঁকিয়ে ভুনো ভুনো করে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ হতে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে। এবার হাত দিয়ে এভাবে প্রেস করে করে ভেতরের বাতাসটা বের করে দিতে হবে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নিতে হবে। আপনারা যতগুলো পরিমাণের বন বানাতে চান ততগুলো কিন্তু লেচি এখান থেকে কেটে নিতে পারেন। আমি যেভাবে হাতের সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু গোল গোল করে আপনাদের কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা লেচি কিন্তু হাতের সাহায্যে এভাবে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বনরুটিগুলো একদম রাউন্ড শেপের হবে না। এখন লেচিগুলোকে এভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে যাতে ভেতরে পুর ঢোকানোর জন্য একটা স্পেস তৈরি হয়। 1 চামচ পরিমাণ কলিজার পুর আমি এখানে দিয়ে গোল করে হাতের সাহায্যে কিন্তু বনটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা পুর ঢুকিয়ে ঢুকিয়ে বনটা এভাবে গোল করে বানিয়ে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা কিন্তু লেচি থেকে বন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বান রেডি করে কিন্তু ফুটন্ত গরম তেলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে সফট সফট পুরে ভরা গরম পাউরুটি। কলিজার সিঙ্গারা তো আমরা সবাই খেয়েছি, এখন না হয় কলিজার বনই খেয়ে দেখি। কলিজার পুরে ঠাসায় সফট বান কিন্তু খেতে অনেক বেশি মজা। এর উপরে তেল কিন্তু এভাবে ছেড়ে দিলে দেখবেন বনগুলো ফুলে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে। আমি উল্টে পাল্টে সবগুলো বান এভাবে লালচে করে ভেজে নিচ্ছি।